ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, কোথায় গেলে তুমি? ঘরে আছো নাকি? কি হয়েছে বাবা? সকাল সকাল এইভাবে এত ডাকাডাকি করছেন কেন? সকাল হয়ে গেল, এখনো আমার চা জল খাবার এলো না তো ছোট বৌমা। আমাকে একটু চা করে দেবে গো? আমার ঘরে চিনি শেষ। আপনি বরং বড়দের কাছে গিয়ে চা চেয়ে দেখুন। কেন? ছোট খোকা সেদিন চিনি নিয়ে আসলো, দেখলাম যে এরই মধ্যে সব চিনি শেষ। হ্যাঁ বাবা, কি করব বাবা বলুন, এত কিপটেমি করে চলেও তো জিনিসের সাথে পেরে উঠি না। যেখানে হিসেবি হওয়ার দরকার সেখানে না হয়ে বিপরীত দিকে হলে তো এমনই হবে। আপনি কি বলতে চাইছেন কি বাবা? চিনি সব আমি একা খেয়ে ফেলেছি? সে কথা কি আমি একবারও বলেছি তোমাকে? তুমি নিজেই না যেচে গায়ে মাখছো। আপনি তো বললেন আমি হিসেবি না। যেখানে কিপটেমি করা দরকার সেখানে করতে হয়, অযথা অন্য জায়গায় করলে হিতে বিপরীত হয় ছোট বৌমা। উম, বুড়ো শখ কত! আমার ঘরের চিনিগুলো সব ফুরোতে এসেছে। আমি বাবু এত চাটা করে দিতে পারবো না। কি ভাবছো কি বৌমা? না না, কিছু নয় বাবা। আপনি বরং বড়দির কাছে যান। আপনার ছেলে বাড়িতে এলে চিনি আনতে বলবো। আচ্ছা, বড় বৌমার কাছে গিয়ে দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই যান। বড় বৌমা, আরে ও বড় বৌমা, ঘরে আছো নাকি? এই তো বাবা, আমি এখানে। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় ডাকতেন। আপনার কি কিছু লাগবে বাবা? হ্যাঁ মা, আমাকে একটু চা করে দেবে গো? কেন দেব না, অবশ্যই দেব। আমি জানি তো তোমার কাছে এলে তুমি কখনো আমাকে না করবে না। হ্যাঁ, গিয়েছিলাম ছোট বউয়ের কাছে, সে বেচারি আমাকে চা তো করে দিলই না, উল্টে তার অভাবের কথা শুনিয়ে দিল। ছোট বউ এমনই বাবা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও একটু কিপটে স্বভাবের আছে। সে তো আমিও জানি বৌমা, তা বলে কি বাড়ির লোকের সাথে কিপটেমি করলে হয়? থাক বাবা, আপনি ওর কথায় কষ্ট পাবেন না। এতদিন হয়ে গেল আমাদের সংসারে এলো, কিন্তু এখনো কিপটেমির স্বভাবটা গেল না। এই কিপটেমির জন্য একদিন উচিত শিক্ষা পাবে ছোট বৌমা, দেখবে। হুম, তাতে যদি ওর একটু শিক্ষা হয়। তা ননি দিদি ভাই কোথায়? দেখছি না যে দিদি ভাইকে। ননি এখনো ঘুমাচ্ছে বাবা। আজকে ওর স্কুল নেই, তাই আর সকাল সকাল ডেকে দিইনি। আর ঠিক আছে ঠিক আছে, সে তো ভালো কথা। আপনি ঘরে যান বাবা, আমি এক্ষুনি আপনার চা জল খাবার নিয়ে আসছি। ঠিক আছে বৌমা, আমি তাহলে ঘরে গেলাম। কি ব্যাপার গিন্নি? সকাল হয়ে গেছে, আমাকে তো ডেকে দিলে না। বলি, বেলা বেড়ে গেলে যে আমার কাজ করতে কষ্ট হবে মাঠে। সংসারের হিসেব কষতে কষতে আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম। তা কি হিসেব করলে শুনি? রোজ রোজ তো এক গাদা করে বাজার করে নিয়ে আসো, তা পরের দিন সেগুলো আমায় ফেলে দিতে হয় পচে গেলে। পচে তো যাবেই। এত কিপটেমি করে রান্না করলে বাকি সবজিগুলো তো নষ্ট হবেই। কিপটেমি কি আর সাধে করি আমি? আমাদের ভালোর জন্যই তো করি। আধ পেটা খেয়ে সবজি বাঁচাতে গিয়ে পরের দিন তো সব ফেলে দিতে হয় নষ্ট হয়ে গেলে। তা তুমি একটু কম করে বাজার করলেই তো পারো, তাহলে তো আর আমার এত সবজি নষ্ট হয় না। ঠিক মতো না খেয়ে গেলে যে বল পাই না কাজ করবার, আর তুমি পড়ে আছো তোমার কিপটেমি নিয়ে। হয়েছে হয়েছে, তোমরা শুধু আমার কিপটেমিটাই দেখো। সংসারের জন্য যে এত কিছু ভাবি সেটা কেউ দেখো না। কথাটাও যদি একটু কিপটেমি করে বলতে, তাহলে আর আমাকে এত কথা শোনা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, কথা বললেই তো বেশি কথা বলি আমি, তাই না? থাক বাবু, আমার ঘাট হয়েছে। তোমার সাথে কথা বলে আমি পেরে উঠি না বাবা। এখন আমাকে দুটো খেতে দাও তো দেখি। এইখানটায় বসো, আমি এক্ষুনি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, আমি বসছি। তা শিবু কোথায়? ওকে তো দেখছি না কোথাও। কোথায় আবার, সকালে উঠেই না খেয়ে বেরিয়েছে খেলতে। কত করে বললাম দুটো খেয়ে যা, তা কে শোনে কার কথা? বাড়িতে ফিরলে ছেলে দুটোকে খাইয়ে দিও। সেই দেবক্ষণ, তুমি এখন খাও। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে। কি হয়েছে বলো? এই নাও মাছটা ধরো তো দেখি। বড় মাছ এনেছো?
তা বেশ ভালো করেছো। বাবা কদিন ধরেই বড় মাছ খাবার কথা বলছিলেন। আজ তাহলে মাছের কালিয়া করে খাওয়াবো বাবাকে। হ্যাঁ, তা বেশ বেশ, আমার ননিমাও বেশ মজা করে খাবে তাহলে। তা সকাল সকাল এই মাছ আনতে বেরিয়েছিলে বুঝি? না কোকিন্নি, গিয়েছিলাম একটু ওই পাড়ায় হাঁটবার জন্য। ফেরবার পথে মদন জেলের সাথে দেখা হলো, তাই মাছটা দেখে নিয়ে এলাম আর কি। তা বেশ ভালোই করেছো তুমি। তা মাঠে যাবে না নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। ননিমা কোথায়? ওকে দেখছি না তো সকাল থেকে। কোথায় আবার, সেই সকালে বেরিয়েছে শিবুর সাথে খেলতে। কত করে বললাম দুটো খেয়ে যা, তা সে যদি আমার একটা কথা শুনতো। এই বয়সে একটু সব ছেলেমেয়েরাই খেলাধুলায় মেতে থাকে। বয়স বাড়বার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। বুঝলে তো ভালোই হবে, না হলে যে আমাকে এইভাবেই বকে যেতে হবে। তা তুমি খাবে না নাকি? হ্যাঁ খাবো, কিন্তু বাবা কোথায়? বাবা খাবে না নাকি? হ্যাঁ রে বাবা, আমারও বড্ড খিদে পেয়েছে, তাই চলে এলাম তোদের কাছে। তা বেশ ভালোই করেছো বাবা, যখন খিদে পাবে চলে আসবে। আমাদের ঘর তোমার জন্য সব সময় খোলা। ছোট বউয়ের কাছে গিয়ে তো শান্তি পাই না, তাই তোদেরকে জ্বালাতে আসি বারবার। ছি ছি, কি বলছেন কি বাবা? আপনার যখন যা লাগবে আমাকে বলবেন। ছোট বউ না করে দিলেও আমি আপনার সব কাজ করে দেবো বাবা। সে আমি জানি মা। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এখন চলুন, আপনারা খাবেন। হ্যাঁ তাই চলো, তাই চলো। ছোট বউ, ও ছোট বউ, বাড়িতে আছিস নাকি? কি হয়েছে দিদি, কিছু বলবে তুমি? হ্যাঁ রে ছোট, তোর কাছে এসেছিলাম একটা সাহায্যের জন্য। না জানি আবার কি চাইতে এসেছে আমার কাছে, কে জানে। আমার হিসেল থেকে সবজি নেওয়ার ধান্দা শুধু। কি ভাবছিস এত এক মনে ছোট? ইয়ে মানে, কই কিছু না তো দিদি, তুমি বসো না এখানে। না রে বোন, এখন বসার সময় নেই। আমাকে আবার বাড়িতে গিয়ে দুপুরের রান্না বসাতে হবে। তুই এত ছোট হাঁড়িতে কি রান্না করছিস? ওই তো একটু মুগের ডাল রান্না করছিলাম দিদি। কিন্তু এইটুকুনি ডালে তোদের তিনজনের কি পোষাবে? হ্যাঁ হ্যাঁ, কেন পোষাবে না দিদি? ওই ডালে দিব্যি আমাদের হয়ে যাবে। তা তুমি কি জন্য এসেছো বললে না তো? তোর দাদা বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছে বড়, ভাবলাম মাছের কালিয়া বানিয়ে দিই। কিন্তু ঘরে যে একটাও কাঁচা লঙ্কা নেই রে ছোট। ও, তাহলে এই ব্যাপার। আমার কাছে কাঁচা লঙ্কা নিতে এসেছে দিদি। আবার কোথায় হারিয়ে গেলি রে ছোট? আমাকে কয়টা কাঁচা লঙ্কা দে তো। তোর দাদা বাজার করে আনলে আমি আবার তোকে দিয়ে দেবো খন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে কাঁচা লঙ্কা দিচ্ছি দিদি। এ কি রে ছোট, এখানে যে মাত্র 3টে কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি তরকারি রাঁধবো কি করে? আমার কাছে আর নেই যে বাপু, আমি সব ডালে দিয়ে দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে তো আমার দিব্যি তরকারি রান্না হয়ে যায় দিদি। তোর কিপটেমি স্বভাবটা আর গেল না রে ছোট। আমি একটু হিসেবে বলেই তোমরা সবাই আমাকে কিপটে বলে ব্যঙ্গ করো দিদি। কোনটাকে হিসেবে বলে আর কোনটাকে কিপটেমি বলে এটা আগে বুঝতে শেখ ছোট। যাকগে, আমি এখন যাই। আবার এসো কিন্তু দিদি। দিদি, দেখ না, আমাদের বানানো খেলাঘরটা কত সুন্দর হয়েছে দেখতে। তাই তো, এটা দেখতে যে খুব সুন্দর হয়েছে রে। এটা শুকালে সুন্দর করে রং করে দেব। কিন্তু মা তো এটা ঘরে তুলতে দেবে না রে দিদি। চিন্তা নেই, এটা আমার বাড়িতে রেখে দেব। পরে যখন আমরা খেলতে বসবো তখন এটা নিয়ে এসে আবার আমরা খেলা শুরু করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে দিদি। কেন যে মা এমন করে কিছুই বুঝি না। কাকিমা খুব কিপটেমি করে সবকিছুতে। তোর মায়ের মতো আমার মা হলে খুব ভালো হতো। মায়ের সব কিছুতে বাড়াবাড়ি। তুই দুঃখ করিস না রে শিবু, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। এই মা, তোর জামা তো কাদা মেখে একদম একাকার হয়ে গেছে রে। তাই তো দিদি, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। মা দেখলে যে আজকে রক্ষে থাকবে না আমার। কাকিমা দেখলে তোকে খুব বকাবকি করবে। শিবু,
ও শিবু, তোদের খেলা হলো? সন্ধে তো হয়ে এলো, এবার বাড়ি চল বাবা। আর একটু খেলা করি না মা? না বাবা, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গিয়ে বই নিয়ে বস। এ কি, তোর গায়ে এত কাদা লাগলো কোথা থেকে? খেলা করতে গিয়ে লেগেছে মা। আমি আর দিদি মিলে একটা সুন্দর মাটির ঘর বানিয়েছি। তোদের না কতবার বলেছি এসব মাটি নিয়ে খেলা না করতে। দেখ তো জামা কাপড়ের কি হাল করেছিস। এইসব ধুতে গেলে আমার গাদা গাদা সাবান নষ্ট হবে। খেলা করতে গেলে একটু কাদা মাটি তো লাগবেই কাকিমা, তা বলে কি বকাবকি করতে হবে? তুই বুঝবি না রে মা, সাবান কিনতে যে পয়সার প্রয়োজন হয়। এখন বাড়িতে যা, কাল আবার খেলা করিস তোরা। তবে কাদা মাটি দিয়ে আর খেলা চলবে না। আচ্ছা ঠিক আছে কাকিমা। কই গো গিন্নি, হলো তোমার রান্না? আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো প্রায় শেষের পথে রান্না। তুমি স্নান করে এসো। না না, এই রাতের বেলায় আর স্নান করব না, না হলে যে জ্বর উঠে যাবে। আমি বরং হাত মুখ ধুয়ে আসি। বেশ, তবে হাত মুখ ধুয়ে এসো। আরে শিবু কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শিবু ঘরে বই নিয়ে বসেছে। হাত মুখ ধুয়ে খেতে আসার সময় শিবুকে সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, ঠিক আছে। মা, তোমার রান্না হলো? আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ রে বাবা, রান্না শেষ হয়ে গেছে। তুই আর তোর বাবা এইখানটায় বস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এ কি মা, এটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? খেয়ে নে বাবা, ওটা তো অনেক বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, খেয়ে নে। তোর মায়ের হাতে তো এর বেশি আর উঠবে না। সব সময় আমাকে খোঁচা না মারলে বুঝি তোমাদের ভালো লাগে না? সে কি গো গিন্নি, খোঁচা আবার কখন মারলাম? আমি তো সত্যিটাই বললাম। থাক, হয়েছে হয়েছে, এখন মুখ বুজে খাও তো দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে একটু এসো তো। কি বলবে বলো বাপু, আমি অত ওদিকে যেতে পারবো না। দেখছো না আমি তরকারি করছি, কিছু বলবে নাকি তুমি? না না, তেমন কিছু নয়। তা সকালে রান্না হয়েছে কিছু? আমাকে তো দুটো খেয়ে মাঠে যেতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কখন উঠেই সকালে রান্না করে রেখেছি। তা বেশ ভালো করেছো। তা বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। বাবাকে সকালে ঘরে চা দিয়ে এসেছি, আর বলে এসেছি সকালের খাবার খেয়ে যেতে। আমি চলে এসেছি বৌমা, বড্ড খিদে পেয়েছে। সকালবেলায় এখন আর না খেয়ে থাকতে পারি না। এখন কি আর না খেয়ে থাকার বয়স আছে বাবা? দিন যত যাবে তত যে শরীর স্বাস্থ্য ভেঙে আসবে। তোমার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো বাবা? হ্যাঁ রে বাবা, ঠিক মতোই খাচ্ছি। আর বড় বৌমা রোজ আমাকে মনে করিয়ে দেয় ওষুধ খাবার কথা। তা ননি দিদি ভাই কোথায়? আমি এই যে দাদু। কোথায় ছিলিস দিদি ভাই? সকাল থেকে তোকে দেখলাম না যে। আজকে আমার স্কুল খোলা দাদু, তাই তো সকাল সকাল খেয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। তা বেশ ভালোই করেছিস দিদি ভাই। ননি দিদি, ও ননি দিদি, তোমার হলো? হ্যাঁ রে শিবু, আমার শেষ। এখন চল দুজনে মিলে স্কুলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমরা আসি মা। সাবধানে যাস মা তোরা, আর স্কুল শেষ হলে সোজা বাড়িতে ফিরবি। আজকের লুচি আর আলুর দমটা না দারুণ হয়েছে বৌমা। আর দুটো লুচি দিই বাবা আপনাকে? না না মা, বেশি খেলে আবার পেটে অম্বল হবে যে। তুমি যতটুকু পারো ততটুকুই খাও বাবা। ছোট বউয়ের ঘরে গেলে তো ঠিকমতো খেতে পাও না। ছোট খোকার কপালে এই কিপটে বউ জুটলো কিভাবে তা বিধাতাই জানে। হ্যাঁ, কমলের জন্য আমার বড্ড খারাপ লাগে। কিপটেমি করে রান্না করে ছোট বউ, আর পরে সবজি বাঁচাতে গিয়ে সেগুলো পচিয়ে ফেলে দিতে হয়। দাদা, আরে ও দাদা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ রে কমল, আছি। তা সকালে তুই খেয়েছিস কিছু? হ্যাঁ দাদা, খেয়েছি। আমাদের সাথে বস বাবা, দুটো খা এখানে। না না বাবা, এখন খাবার সময় নেই, আমাদেরকে আবার মাঠে যেতে হবে এখন।
ওই রে বিমল, বাড়িতে আছিস নাকি তোরা? আরে গয়া পিসি যে, কেমন আছো পিসি? আমি ভালো আছি রে বাবা, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি পিসি। এতদিন বাদে ভাইয়ের কথা মনে পড়লো দিদি। তুমি তো একেবারে এদিকে আসা ছেড়েই দিয়েছো। তা তোরাও তো কেউ যাস না আমার ওদিকে। আমি বুড়ো মানুষ, একা একা কি আর পেরে উঠি? তাই এসেছো, ভালোই করেছো পিসি। এবার কিন্তু তোমায় আর ছাড়ছি না, কদিন বেরিয়ে তবেই তুমি যাবে। আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। রাতে তুমি আর বাবা কিন্তু আমাদের ঘরে খাবে পিসি। আমি দুপুরে সব বাজার করে দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। চল কমল, আমরা কাজে যাই। কই গো ছোট বউ, তোর রান্না হলো? আমি আর হারান তো চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ পিসি, আমার রান্না শেষ, তোমরা বসো এখানটায়। তা শিবু আর কমল কোথায়? ওদেরকে দেখছি না যে। শিবু ঘরে বই পড়ছে বাবা, আপনার ছেলে ওকে ডেকে নিয়ে আসতে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চলে এসেছি দিদা। আয় দাদু ভাই, আমরা খেতে বসি। কি ব্যাপার গিন্নি, শুধু বেগুনের তরকারি দিয়েছো কেন? আমি যে দুপুরে মাছ মাংস আনলাম, সেগুলো কি হয়েছে? আসলে মাছ মাংস আমি দুপুরে রান্না করিনি, ভেবেছিলাম রাতে রান্না করব, কিন্তু রাতে দেখি মাছ মাংসগুলো সব পচে গেছে। তোমাকে না কতবার বলেছি তোমার এই কিপটেমি স্বভাব ছাড়তে, তুমি কি কখনো পাল্টাবে না? আমি বুঝতে পারিনি গো। দেখো তো বৌমা, এখন এই কিপটেমি করতে গিয়ে কতগুলো মাছ মাংস নষ্ট হলো। শোনো ছোট বৌমা, কিপটেমি করা ভালো, তবে বেশি কিপটেমি করা আবার ভালো নয়। দেখছিস তো তোর কিপটেমির জন্য এখন কতগুলো মাছ মাংস নষ্ট হলো। আমি তো ভালোর জন্যই রেখেছিলাম, কে জানতো এমন হবে। সে না হয় মানলাম ছোট বৌমা, কিন্তু তুমি যে বেগুন রান্না করেছো সেটাও তো খুবই স্বল্প। এইটুকু তরকারি দিয়ে কি করে আমরা 4-5 জনে ভাত খাবো? এতেই তো হয়ে যাবে বাবা, বেশি তরকারি খেলে যে পেটে আবার অম্বল হবে। তোমার কিন্তু সবকিছুতেই বাড়াবাড়ি গিন্নি, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আহা, তুমি চড়ছো কেন এত? আচ্ছা আচ্ছা, সবাই চুপচাপ খা তো এখন দেখি। কালকে তোরা সবাই বিমলের বাড়িতে খেতে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে বড় বৌমা, তোর রান্না হলো? হ্যাঁ পিসি, আমার রান্না তো প্রায় শেষের পথে, সবাই এলেই আমি খেতে দেব। আজকে ওই কিপ্টে বউকে উচিত শিক্ষা দেব। তোকে যে বেগুন রান্না করতে বলেছিলাম, করেছিস সেটা? হ্যাঁ পিসি, তোমার কথা মতন সব রান্না করেছি। ছোট বউয়ের সাথে কি করবে গো তুমি পিসি? আমি যা যা বলবো তুই শুধু তাই তাই করবি। আচ্ছা ঠিক আছে পিসি। বৌদি, হলো তোমাদের? আমরা তো চলে এসেছি, আমাদের যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, আমাদের রান্না শেষ প্রায়। কি গো দিদি, তোমাদের রান্না কত দূর এগোলো? আমাদের রান্না শেষ হয়ে গেছে রে ছোট, তুই বরং এখানে আসন পেতে সবাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দিদি। তুইও সবার সাথে খেতে বস ছোট বউ। আচ্ছা ঠিক আছে পিসি, আমি তোমাদের সাথেই খেতে বসছি। এ কি দিদি, সবাইকে ভালো ভালো তরকারি দিলে আর আমাকে শুধুমাত্র বেগুনের তরকারি দিলে, তাও আবার এইটুকু? কেন রে ছোট বৌমা, তুই তো বেগুন খেতে বড্ড ভালোবাসিস, তার উপরে বেশি তরকারি খেলে যে পেটে অম্বল হবে। কিন্তু এইটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? এতদিন যেভাবে খেয়েছো ঠিক সেভাবেই খাবে। নিজের বাড়িতে কিপটেমি করে খাও বৌমা, এখন এ বাড়িতে এসে বেশি খাওয়া একদম চলবে না। আমার শিক্ষা হয়ে গেছে বাবা, আমি আর কখনো এমন করব না।
এইটুকুতেই তোর শিক্ষা হয়ে গেল ছোট বউ? আমি তো ভেবেছিলাম তোর জন্য আরো কিছু বুদ্ধি বের করতে হবে। না না পিসি, আমার ঢের শিক্ষা হয়ে গেছে। আমি আর কখনো কিপটেমি করব না। বেশ, তবে ভালো কথা। কিপটেমি করা ভালো, তবে অতিরিক্ত কিপটেমি করা একদমই ভালো না। আমি আর কখনো কিপটেমি করব না পিসি। তাহলে আর কি, সবাই খাওয়া শুরু করো। আর বড় বৌমা, ছোট বৌমাকে বেগুনের সাথে সাথে অন্যান্য তরকারিও দাও। ঠিক আছে বাবা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আবার খেয়ে দোকানের দিকে যেতে হবে তো, না হলে আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে। এই তো গো, আমি তোমার খাবার নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি খেয়ে নাও, আর খেয়ে তাড়াতাড়ি দোকানের দিকে যাও। হ্যাঁ গো গিন্নি, দাও, আমাকে তাড়াতাড়ি দাও। খিদের জ্বালায় পেটে ছুঁচোতে একেবারে ডন দিচ্ছে। নাও না, তোমার সামনে খাবার তো দিয়েই দিয়েছি, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। আজকে আবার দোকানে যাওয়ার আগে একবার বাজার যেতে হবে। কেন গো, আবার বাজার যেতে হবে কেন? বাড়িতে তো সবকিছুই আছে। আমাদের ভাতের হোটেলে আজ সেরকম রান্না করবার মতো মশলাপাতি আর কাঁচা সবজি নেই, তাই দোকানে যাওয়ার পথে সমস্ত কিছু কিনে নিয়ে একেবারে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করো না, খেয়ে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। এই তো গো গিন্নি, আমার খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি চললাম। তুমি একবারটি দাঁড়াও, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি তোমাকে ছাতা দিচ্ছি, ছাতা মাথায় দিয়ে তারপর দোকানে যাবে, নইলে বৃষ্টিতে ভিজলে যে শরীর খারাপ করবে। ঠিকই বলেছ গিন্নি, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। তুমি বরং ছাতাটা দাও আমাকে। এই নাও ছাতা, আর সাবধানে যেও, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, এদিক ওদিক প্রচুর পিছল। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, তুমি বাড়ির কাজ করে নাও। যাক বাবা, বাঁচা গেল। এই বৃষ্টির মধ্যেও কাঁচা সবজিগুলো অন্তত পাওয়া গেছে। যদি না পাওয়া যেত, আজকে রান্না করে বিক্রি করতে পারতাম না। তাড়াতাড়ি রান্না করি, তারপর খরিদ্দার ডাকবো। আরে দীপক, আরে ও দীপক, তোর রান্না হলো? বড্ড খিদে পেয়েছে। তোর হাতের মাছ ভাজা খাবো বলে আজকে তোর দোকানে এলাম। আরে হরিহরদা যে, এসো এসো, বসো। দোকানের সামনের ছাউনিতে চেয়ারগুলো রাখা আছে, ওখানে বসো। আর আমার রান্না প্রায় শেষের দিকেই, তোমাকে এক্ষুনি আমি খেতে দিচ্ছি। তা বল দীপক, তোর এই ধান্দাটা কেমন চলছে বল? সব ঠিকঠাক আছে তো? ওই চলে যাচ্ছে যা হোক করে, বিধাতার কৃপায় আর তোমাদের আশীর্বাদে। তা কত দেরি তোর রান্না হতে? আমার যে আর সহ্য হচ্ছে না। এই তো গো হরিহরদা, আমার হই এসেছে, তোমার জন্যই খাবার বাড়ছি। হ্যাঁ, কই দে, তাড়াতাড়ি দে, বড্ড খিদে পেয়েছে। নাও হরিহরদা, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আর যদি কোনো কিছুতে নুন ঝাল কম বেশি হয়ে থাকে তাহলে আমাকে বলবে। আর সে নিয়ে তুই চিন্তা করিস না। আমি গত 2 বছর ধরে খেয়ে আসছি, কোনো দিনও আমি তোর খাবারে কোনো ভুল ত্রুটি খুঁজে পাইনি। ঠিক আছে হরিহরদা, তুমি খাওয়া, যদি কিছু লাগে বলবে। দীপক, আমার খাওয়া শেষ। তাহলে তোর কত টাকা হচ্ছে আমাকে বল। এই তো তোমার ভাত মাছ, মানে টোটাল হয়েছে 20 টাকা। এই নে তোর টাকা। আমি এখন আসছি, আমার অনেক কাজ আছে। তোর দোকানে এসে আবার পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি আবার এসো। হ্যাঁ, গিন্নি, আরে ও গিন্নি, আমি চলে এসেছি গো। আর আমার তানিশামা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। তোমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর তোমার এই কি অবস্থা? তোমার কাছে ছাতা থাকা সত্ত্বেও তুমি কিভাবে ভিজে গেলে? গিন্নি আর বলো না,
বাইরে যা বৃষ্টি পড়ছে এবং তার সাথে যা এলোমেলো হাওয়া দিচ্ছে, বৃষ্টির ঝাপটায় আমি ভিজে গেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা বলছি, আজকের এই বৃষ্টির দিনে তোমার ব্যবসাটা কেমন চললো? গিন্নি, খারাপ চলেনি, মোটামুটি ভালোই চলেছে। তবে শেষের দিকে কিছু খাবার বেঁচেছিল। তা তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না গো গিন্নি, আমি কিছু মনে করব না, তুমি বলো না। আসলে আমার অনেক দিনের ইচ্ছা, আমার কাছে একটা সোনার হার থাকবে। তুমি কি আমাকে একটা সোনার হার কিনে দেবে? ও আচ্ছা, এ ব্যাপার। তা তুমি আমাকে প্রথমেই বলতে পারতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি আছে। ঠিক আছে, আর কদিন যাক, ব্যবসা থেকে আমার কিছু লাভ হোক, তারপর তোমাকে একটা সোনার হার কিনে দেব। সত্যি তুমি আমাকে সোনার হার কিনে দেবে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো গিন্নি, সত্যি আমি তোমাকে কিনে দেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, অনেক তো রাত হলো, তুমি এবার একটু বিশ্রাম নাও। কাল সকালে উঠে আবার দোকানে যাবে তো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো। শরীরটা আজকে বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করি গিয়ে। গিন্নি, আরে ও গিন্নি, তোমার মেয়ের কাণ্ড দেখবে, এসো। কেন গো, কি করেছে আমার মেয়ে? দেখো না গিন্নি, বাইরে এত বৃষ্টি পড়ছে, আর তোমার মেয়ে বলছে কিনা আমি আজকে স্কুলে যাব। যত বলছি যে আজকে স্কুলে যেতে হবে না, পরে যখন বৃষ্টি থামবে তখন স্কুলে যাব, সে আর হবে না, এক্ষুনি যাবে। মা, আমি আজকে স্কুলে যাব। আমি কালকে স্কুলে যাইনি, আর আজকে স্কুলে না গেলে আমি স্কুলের পড়ায় অনেকখানি পিছিয়ে পড়ব। তখন আর আমি আগের পড়াগুলো বুঝতে পারবো না। মা, তুমি বাবাকে একটু বোঝাও না। না রে মা, তোকে আর স্কুলে যেতে হবে না। দেখছিস না বাইরে এত বৃষ্টি পড়ছে, আর তোর বাবাও তো তোকে যেতে বারণ করেছে। তুই বরং বাড়িতেই পড়তে বস। মা, তাহলে যদি কালকে বৃষ্টি পড়ে, তাহলে কালকেও আমাকে স্কুলে যেতে দেবে না? দেখো, আমি এই মেয়ের সঙ্গে কথায় আর পারছি না, তুমি ওকে স্কুলে দিয়ে আসো। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি ঘরের কোণ থেকে দুটো ছাতা দাও, আমি মেয়েকে স্কুলে দিয়ে আসছি। কি মজা, কি মজা, আমি স্কুলে যাব। অত খুশি হওয়ার কিছু নেই। বৃষ্টিতে ভিজে যদি শরীর খারাপ করে, তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন যদি আমাকে বলিস যে মা, বড্ড মাথা ব্যথা করছে, টিপে দাও, তখন কিন্তু আমি পারবো না। এই নাও, ছাতাটা নাও, আর ওকে একটুও জলে ভিজতে দেবে না, আর সাবধানে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে আমরা আসছি। আরে একই দেখছি আমি, আমার দোকানের সামনে এত বড়, এটা কিসের দোকান হচ্ছে? কি গো দীপক, তোমার তো ব্যবসা ভালোই চলছে, কিন্তু তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে নাকি? না গো, সেরকম কিছু নয়। আসলে আমার দোকানের সামনে এটা কার দোকান হচ্ছে ঠিক বুঝতে পারছি না, সেই জন্য একটু চিন্তাতে আছি। আরে এ নিয়ে তুমি চিন্তায় আছো? এটাই তো শুভেন্দুদার দোকান হচ্ছে। কি, শুভেন্দুদার দোকান হচ্ছে? হ্যাঁ গো, শুভেন্দুদার দোকান হচ্ছে। আর এতে অবাক হওয়ার কি আছে? গ্রামের তো সবাই, মানে সব লোকই জানে যে শুভেন্দুদা একটা নতুন দোকান খুলতে চলেছে। তাহলে তো আমি জানি না। তা নন্দদুলাল, শুভেন্দুদা কিসের দোকান খুলছে সেটা জানো কি? হ্যাঁ গো জানি তো, তোমার মতন একটা বড় ভাতের হোটেল খুলছে শুভেন্দু। তাহলে কি গরিবের দোকান উঠে যাবে? সবাই বড় লোকের দোকানে খাবার জন্য যাবে? না গো দীপকদা, তুমি দেখবে ওনার দোকানে কেউ যাবে না। তোমার দোকান থেকে আগে যারা খাবার খেয়েছে তারা জানে যে তোমার হাতে রান্না কি সুস্বাদু। হ্যাঁ গো নন্দদুলাল, তাই যেন হয়। আমি ভগবানের কাছে তাই প্রার্থনা করি, ওপরওয়ালা যেন আমাকে দেখেন। ঠিক আছে রে দীপক, আমি এখন আসছি। ঠিক আছে নন্দদুলাল, তুমি যাও। কি গো, আজকে এত তাড়াতাড়ি দোকান থেকে ফিরে এলেছে? সমস্ত খাবার বিক্রি হয়ে গেছে নাকি? তাহলে এবার তো দেখছি
পরের দিন থেকে আরো বেশি বেশি করে খাবার তৈরি করতে হবে। আর বেশি বেশি করে খাবার তৈরি করতে হবে না তোমাকে গিন্নি। এবার হয়তো আমাদের সব শেষ হয়ে যাবে। কেন গো, তুমি এমন কথা বলছো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো না। জানো গিন্নি, আজকে দোকানে গিয়ে দেখি আমার দোকানের সামনে একটা নতুন দোকান তৈরি হচ্ছে। তারপর আমার দোকানের সামনে দিয়ে নন্দদুলাল যায়। তাকে জিজ্ঞাসা করে জানতে পারি আর কদিনের মধ্যে আমাদের গ্রামের ধনী ব্যক্তি শুভেন্দুদা তার নতুন দোকান খুলবে। সে কি গো, তাহলে তো আমাদের দোকানে আর ভিড় হবে না। এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমাদের এই গরিবের সংসারে একটা মাত্রই টাকা উপার্জন করবার পথ ছিল ভাতের হোটেল। এখন হয়তো সেই ভাতের হোটেল থেকেও আর উপার্জন করতে পারবো না। হে ভগবান, তুমি আমাদের দেখো, আমরা লোকের কি ক্ষতি করেছি যে আমাদের এমন দুর্দশায় পড়তে হচ্ছে। আমার সব থেকে বড় খারাপ লাগছে, তুমি সোনার হার নিজে থেকে আমাকে কিনে দিতে বলেছিলে, আমি কিনে দেব বলেছিলাম, আর এখন দেখছি আমি সেই কথাটা রাখতে পারলাম না। আর কেঁদে লাভ নেই গো, যা হবার হয়ে গেছে। তবে আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদেরকে কষ্ট করে যেতেই হবে। দেখবে ভগবান একদিন না একদিন ঠিক মুখ তুলে চাইবে আমাদের দিকে। তাই যেন হয় কি নেই, তাই যেন হয়। গিন্নি, আরে ও গিন্নি, তোমার কি বাসন মাজা হলো? হলে আমাকে একটু খেতে দাও। দোকানে যেতে হবে তো, আজকে আবার নতুন দোকান খুলবো, একটু তো তাড়াতাড়ি যেতে হবে। এই তো গো, আমার হয়েই গেছে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তবে তুমি যেই লোকটাকে রান্না করবার জন্য রেখেছো, সেই লোকটা তো এখনো আসলো না। তুমি সৌমজিতের কথা বলছো, সে নিয়ে তুমি অত চিন্তা করো না। আমি ওকে আমার বাড়িতে আসতে বলছি, তারপর দুজনে মিলে একসাথে দোকানে যাব। ওর তো চলে আসবার কথা, হয়তো রাস্তায় কোথাও আটকে পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। শুভেন্দুদা, শুভেন্দুদা দোকানে যাবো তো নাকি? এই তো চলে এসেছে সৌমজিৎ। আর আমার কোনো চিন্তা নেই, যা কিছু অসুবিধা হবে তা সৌমজিৎ সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ শুভেন্দুদা, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। তুমি শুধু মাসে মাসে আমাকে আমার টাকাটা বুঝিয়ে দিলেই হবে। ঠিক আছে গিন্নি, আমি এখন আসছি। আরে কিছু তো খেয়ে যাও, না খেয়ে দোকানে যাবে নাকি? চিন্তা করো না গিন্নি, আমি দোকানে গিয়ে কিছু একটা খেয়ে নেব। আর তুমি কিছু খেয়ে নিও সময় মতো, আমার জন্য অত চিন্তা করো না। ঠিক আছে, তাহলে সাবধানে যেও। তাহলে শেষমেশ আমার স্বপ্নের ভাতের হোটেলে দোকানটা খুলি ফেললাম, বল সৌমজিৎ। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, সবই বিধাতার ইচ্ছা। ঠিক আছে, বেশি দেরি না করে তুই বরং দোকানটা ঝাঁটপাট দিয়ে দে। তাড়াতাড়ি রান্না করতে লেগে পড়, কিছুক্ষণের মধ্যেই দুপুর হয়ে যাবে, খরিদ্দারের ভিড় শুরু হয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো, রান্না তো চাপিয়ে দিয়েছি, প্রায় শেষের পথে। আমাকে বললে আমি তবে কাজ করব নাকি? আমারও তো একটা দায়িত্ব আছে। এ, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি খুব দায়িত্ববান ছেলে, চালিয়ে যাও চালিয়ে যাও। শুভেন্দুদা, আমার রান্না সব শেষ, এবার শুধু খরিদ্দার আসবার পালা। আসুন আসুন, আমার দোকানে আসুন, এসে সুস্বাদু খাবার খেয়ে যান, আসুন। তা শুভেন্দুদা, আজকে যখন তুমি নতুন দোকান খুলেছো, তাহলে আজকে তোমার দোকানে খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তা কি খাবে বলো নন্দদুলাল? আমাকে ভাতের সাথে মাছ দিও, তাহলেই হবে। ঠিক আছে নন্দদুলাল, তুমি বসো, তোমাকে খেতে দিচ্ছি। সৌমজিৎ, এই নন্দদুলালকে ভাতের সাথে মাছ দিতে তো ভাই। ঠিক আছে শুভেন্দুদা, এই নিন আপনার খাবার, খেয়ে বলবেন কেমন হয়েছে। নিশ্চয়ই জানাবো কেমন হয়েছে। তা নন্দদুলাল বাবু, আপনার কিছু লাগবে? না না, আমার আর কিছু লাগবে না। আমার কত টাকা হয়েছে আমাকে বলে দাও তো। সেটা আপনি শুভেন্দুদার কাছে যান, উনি আপনাকে বলে দেবেন। তা শুভেন্দু, আমার কত টাকা হয়েছে? নন্দদুলাল, তোমার 15 টাকা হয়েছে, বুঝলে? এত টাকা কম? এক সপ্তাহ আগে দীপকের দোকানে মাছ ভাত খেলাম, সেখানে 20 টাকা, তুমি 15 টাকা? হ্যাঁ গো নন্দদুলাল, আমরা 15 টাকা করেই নিই।
এই নাও তোমার টাকা। আর আমি এখন আসছি, আবার পরে একদিন দোকানে খেতে আসবো। ঠিক আছে নন্দদুলাল দা, তুমি এসো আবার, কেমন? সমজি, তুই একটু দোকানটা খেয়াল রাখিস তো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো পর্যন্ত আমার একটুও খাবার বিক্রি হলো না। আজকে মনে হচ্ছে একটাও খরিদ্দার আমার দোকানে আসবে না। দীপক দা, আরে ও দীপক দা, কোথায় গেলে গো? আমার জন্য খাবার নিয়ে এসো। আরে শুভেন্দু দা যে, তা আমার দোকানে খেতে কেন এসেছো? তুমি আজকে নতুন দোকান খুলেছো, তোমার দোকান থেকেই তো খাবে। আমার দোকানে এসে তোমার নিজের টাকা নষ্ট করছো কেন? না না, সেরকম কিছু নয়। আসলে তোমার দোকানে সেরকম খরিদ্দার নেই বলে তোমার দোকান থেকেই খেতে এলাম আর কি। কে কি খেতে দেবো? আমাকে ভাতের সাথে ডিমের ঝোল দিলেই হবে। আর হ্যাঁ, শুধুমাত্র হাঁসের ডিম। আমি কিন্তু হাঁসের ডিম ছাড়া খাই না। ঠিক আছে শুভেন্দু দা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ রে দীপক, তাড়াতাড়ি নিয়ে আয়। এই নাও তোমার খাবার। বাহ, খুব সুন্দর রান্না করিস তো দীপক। ডিমের ঝোলটা খেতে বেশ মজা লাগছে। রান্না করেছিস একদম অসাধারণ। শুভেন্দু দা, তোমাকে আর কিছু দেবো? না না, আমাকে আর কিছু দিতে হবে না, আমার খাওয়া শেষ, উঠলাম আমি। শুভেন্দু দা, তুমি ডিমের কুসুমটা কেন খেলে না? আমি এমনিতে ডিমের কুসুম খাই না। আর তোরা তো গরিব মানুষ, কোনোদিন হয়তো ডিম খাসনি, তাই রেখে দিলাম। তুই খেয়ে নিস ডিমের কুসুমটা। এখন আবার হোটেলে ভালো চলছে না, হয়তো খেতেও পাচ্ছিস না, তাই দয়া করলাম। শুভেন্দু দা, এভাবে অপমান না করলে পারতে তুমি আমাকে। আমরা তোমাদের মতো অত বড় লোক নয়, কিন্তু অত ছোট লোকও না যে মানুষজনকে অপমান করব। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তোর সাথে ঝগড়া করবার মতো আমার সময় নাই, ভিখিরি একটা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তোমার সাথে একটা দরকারি কথা আছে। কি হয়েছে গো তোমার? আর তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি আজকে প্রচুর খুশি। তাই খুশির কারণটা কি? গিন্নি, জানো আজকে কি হয়েছে দোকানে? সে আমি জানবো কি করে, বলো তো? তুমি তো দোকানে থাকো, আমি কি আর দোকানে থাকি? আজকে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু তো খেয়ে যায়নি, তাই আমি আমার দোকানে খাবার না খেয়ে দীপকের দোকানে খাবার খেতে গেছিলাম, দীপককে অপমান করব বলে। তা তুমি দীপককে কিভাবে অপমান করলে? আমি দীপকের দোকানে গিয়ে বলি আমাকে ভাতের সাথে ডিমের ঝোল দিতে, আর ডিমের সাদা অংশটা খেয়ে কুসুমটা প্লেটের মধ্যেই রেখে দিই। আর দীপককে বলি, তোরা তো গরিব, তোরা হয়তো কোনোদিন ডিম খাসনি, আর এই ডিমের কুসুমটা পড়ে আছে, সেটা তোরা খেয়ে নিস। বাহ, এ তো খুব মজার কথা বললে আমাকে। তা বলছি, আজকে প্রথম দিন দোকান কেমন চললো? গিন্নি, একদম দুর্দান্ত চলছে। দীপকের দোকানে একটাও খরিদ্দার যেতে দিইনি আমরা। এ তো খুব ভালো কথা। ঠিক আছে গো, তাহলে আজকে শুয়ে পড়ো, আবার কালকে সকাল সকাল দোকানে যেতে হবে তো। হ্যাঁ গো গিন্নি, আমার শরীরটাও ক্লান্ত ক্লান্ত লাগছে, চলো গিয়ে শুয়ে পড়ি। উফ, আমি আর পারি না হরিহরকে নিয়ে। আমি কালকে বারবার বলে দিলাম যে আজকে সকালে একটু তাড়াতাড়ি আসতে, আমার একটু কাজ আছে। সে আর কথা শুনলো না। আজকে আসুক, দুটো কথা শোনাই, পরের দিন থেকে তাড়াতাড়ি আসবে। এই তো দারোগা বাবু, চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর অত চিন্তা করতে হবে না। তা বলি, এটা কি মামার বাড়ির আড্ডাখানা নাকি? যখন খুশি মনে করবে আসবে, যখন খুশি মনে করবে চলে যাবে। ভুল হয়ে গেছে দারোগা বাবু, পরের দিন থেকে আর হবে না। তা কি এমন রাজকার্য করছিলে যে আসতে এত দেরি হয়ে গেল? আসলে দারোগা বাবু, আমি থানায় আসবার আগে একবার হসপিটালে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি প্রায় সমস্ত লোকেরই একই রোগে, পেট ব্যথা। তাই আমার থানায় আসতে দেরি হয়ে গেল। তাই নাকি? তা এই তো খুব খারাপ খবর। তা এসব হলো কি করে, সে ব্যাপারে তুমি কিছু জানো? হ্যাঁ দারোগা বাবু, গোপন সূত্রে খবর পাওয়া গেছে আমাদের গ্রামে শুভেন্দু নামে একজন ধনী ব্যক্তি আছে। তিনি এক বড় খাবারের হোটেল খুলেছে, আর তাদের কাছ থেকে যারা খাবার কিনে খাইয়েছে তাদের পেটের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে এই ব্যাপারটা গিয়ে দেখতে হচ্ছে তো হরিহর।
তুমি গাড়িটা বের করো, আমরা এক্ষুনি শুভেন্দুর দোকানে যাব, গিয়ে তার দোকানে তল্লাশি নেব। ঠিক আছে স্যার, আপনি চলুন। আসুন আসুন, আমার দোকানে আসুন আর গরম গরম সুস্বাদু খাবার খেয়ে যান। আসুন। আসুন আসুন, সুস্বাদু খাবার তাও আর গরম, কম পয়সায় পেয়ে যান। আর কাউকে আসতে হবে না, এবার তুই আমাদের সাথে যাবি। এ কি স্যার, আপনি কি বলছেন? কাউকে আসতে হবে না আর আমি আপনাদের সাথে যাব মানে? এই ঠিক বুঝতে পারলাম না তো। বুঝতে পারলাম না মানে? দেখ, বেশি চালাকি করতে যাস না। তুই যা করেছিস সত্যি সত্যি বলে দে, না হলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। স্যার, আমি তো কিছু করিনি। হরিহর, তুমি দোকানটা তল্লাশি নাও তো, কিছু সন্দেহজনক জিনিস পেলি আমাকে বলবে। দারোগাবু, দারোগাবু দেখবেন, আসুন, এখানে যে তেলটা ব্যবহার করা হচ্ছে সেই তেলটা পুরোপুরি ভেজাল। এবার বুঝতে পারছি লোকেদের কেন এত পেট ব্যথা করছে। তোরা ভেজাল তেল ব্যবহার করে লোকেদেরকে খাওয়াচ্ছিস, আর লোকেরা তাতে অসুস্থ হয়ে পড়ছে। স্যার, আপনি এদেরকে একদম কঠোর শাস্তি দেবেন, এদেরকে যেন ক্ষমা হয় না কোনো। এদের তো শাস্তি দিতেই হবে। দারোগাবু, দারোগাবু ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ কখনো করব না দারোগাবু। একবার যে এই চোরের পথে নেমেছে সে কখনোই ভালো হতে পারে না, সে পরে আবার সেই একই নোংরা কাজ করবে। তাই তাকে সুযোগ না দিয়ে শাস্তি দেওয়াই ভালো। শুভেন্দু, তোমার সারা জীবনের জন্য কারাদণ্ডের শাস্তি দিলাম, তুমি এবার জেলের মধ্যে গিয়েই পচে মরবে। স্যার, এরকম করবেন না, বাড়িতে আবার গিন্নি আছে, সে কি খাবে? তা আমি অত দেখতে যাব না। তুমি যখন খারাপ কাজ করেছো তখন তোমাকে শাস্তি পেতেই হবে। অন্যায় করবার আগে ভাববার দরকার ছিল, এখন ভেবে কি হবে? আর হরিহর, শুভেন্দুকে থানায় নিয়ে এসো, বুঝলে? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? তোমার জন্য একটা সুখবর আছে। কি হয়েছে গো তোমার? তুমি আজ এত আনন্দিত হচ্ছ কেন? এই তো গতকাল রাত্রে তুমি মন খারাপ করছিলে, আর আজ এত হাসছো যে? গিন্নি, বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, আমরা আর গরিব থাকবো না, আবার আমাদের আগের মতো দোকান চলবে। কি হয়েছে বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো তো। আসলে আমাদের দোকানের সামনে শুভেন্দুদা যে নতুন দোকানটা খুলেছিল, সেখানে শুভেন্দুদা ভেজাল তেল এবং মশলাপাতি ব্যবহার করে রান্না বান্না করত, আর সেই খেয়েই লোকেরা অসুস্থ হয়ে পড়ে। দারোগাবাবু খবর পেয়ে তার দোকানে তল্লাশি চালায় এবং হাতে নাতে প্রমাণ পায় এবং তাদেরকে তুলে নিয়ে যায়। বাহ, খুব ভালো হয়েছে। যারা লোকের ক্ষতি করে নিজেরা বড়লোক হতে চেয়েছিল, আজ তাদের সব আশায় জল ঢেলে দিল। তাই ভাবি, ওরা অত কম টাকায় কিভাবে মানুষজনকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। টাকা আছে বলে আবার আমায় অপমান করেছিল। এভাবে লোক ঠকিয়ে টাকা উপার্জন করবার আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওসব এখন ছাড়ো। তাহলে এবার আমার জন্য সোনার হারের ব্যবস্থা কিন্তু করতে হবে তোমায়। হ্যাঁ, সেই ব্যবস্থা তো আমি করবই। আমার একমাত্র বউ আমার সঙ্গে সোনার হার চেয়েছে বলে কথা। শুধু তোমার জন্য সোনার হার করব না, আমার ছোট্ট মেয়েটার জন্য একটা গড়িয়ে দেব। আগে কিছুদিন ব্যবসাটা ভালোভাবে চলুক, সবার স্বপ্ন আমি পূরণ করব।